না একদম বাচ্চাদের মতন বাহানা করিস। কি শুনতে চাস তুই বল? শুধু ওইটা, আই লাভ ইউ। এ মাথা খারাপ করিস না। এই ধরনের কাজবাজ কিন্তু আমি করি না। আমি কিন্তু অন্য সব কাজবাজ করি। ওটা করতে চাস তো বল, নালে ফোন রাখ। আরে ফোন রেখো না প্লিজ, আমি তো মজা করছিলাম। তাছাড়া না, তোমার মুখ থেকে শুনতে খুব ভালো লাগে। আই লাভ ইউ, আই লাভ ইউ। এক মিনিট হোল্ড করো। হ্যাঁ কি হয়েছে? আরে এই বৌমা কোথায় গেল? এত রাত হয়ে গেছে এখনো রান্না বান্নাই হলো না। বলি রাত্রিরে খেতে হবে তো নাকি? আরে আমি ফোন করেছিলাম ওকে, অফিস থেকে আসছে। আমি অফিসের কাজ করছি, ডিস্টার্ব করো না আমায়। আচ্ছা ঠিক আছে, ফোন কর ওকে। এই বলো না, আমরা এবারে কবে দেখা করব? কবে দেখা করবি সেটা তোর উপর ডিপেন্ড করছে। যখন তুই টাকা পয়সা খরচ করবি আমি তখন চলে আসবো ফুর্তি করতে। আরে শোনো না, মনে হচ্ছে আমার ওয়াইফ চলে এসেছে। মা দরজা খোলো, মনে হচ্ছে লতা চলে এসেছে। তাড়াতাড়ি দেখা করবো আমরা। হ্যাঁ আর হ্যাঁ, এইবার যখন আসবি না একটা গিফট নিয়ে আসবি। হ্যাঁ হ্যাঁ, যখনই দেখা করবো না গিফট আনবো, দামি দামি। চলো বাই, লাভ ইউ। আসলেন মহারানী, এখন কাজ শেষ হয়েছে? হ্যাঁ এখন, নাকি কাজের পর তুমি অন্য কোথাও আড্ডা দিতে গেছিলে? এটা কি আজ আবার কোন নাটক? হ্যাঁ কোথায় যাচ্ছ মহারানী? এই তোমাকে বলছি। কি হয়েছে লতা? কি হয়েছে লতা? তুমি কাঁদছো কেন? রমন, এসব আমি আর পারবো না। এই বাড়ি বাড়ি গিয়ে ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করা, নতুন ক্লায়েন্টদের সাথে দেখা করা, আমার দ্বারা আর হবে না। এসব হবে না। কি হয়েছে লতা? দাঁড়িয়ে কেন? বসে পড়ো। না, আমি ঠিক আছি। ইচ্ছে তো করছে ওখানে গিয়ে লোকটাকে মেরে ফেলি, কিন্তু কি করব আমি? আমি অসহায় আমার এই অসুস্থতার জন্য। সত্যি লতা, যদি আমার এই অসুখটা না হতো না, তাহলে তোমাকে এই বাড়ি বাড়ি গিয়ে ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করতে হতো না। আজ যা কিছু তোমার সাথে হয়েছে না, তার জন্য দায়ী আমি। না রমন, এসব তুমি কি বলছো? এটা সত্যি লতা, না রমন, তুমি এসবের জন্য দায়ী নও। আমি দায়ী। আরে আমি তোমার স্বামী, আমার তোমাকে রক্ষা করা উচিত, তোমাকে সবসময় সুরক্ষা দেওয়া উচিত আমার। কিন্তু আমি আমার এই অসুস্থতার জন্য আমি সেটা করতে পারছি না। সত্যি কথা তো এটাই, আমি যদি মরে যাই তাহলে ভালো হয়। হ্যাঁ, আমার মরে যাওয়া উচিত। হে ভগবান, এই কি অসুখ দিলে আমাকে। আজ আমি নিজেকে শেষ করে তবে ছাড়বো। মৃত্যুর হাত থেকে আজ আমাকে বাঁচাতে পারবে না। প্লিজ কিচেনের মধ্যে এসো না। ভগবান, এবার আমি কি করি? রমন, এখানে আমি নিজেকে শেষ করে দেব, কেউ আসবে না। আমি মরে যাবো, আমার বাঁচার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই আমার বাঁচার। আমি মরে যাবো আজকে, আমি মরবোই, কেউ আমাকে আটকাবে না। রমন, বেশ না, এটা দাও আমাকে। এসব কি করতে যাচ্ছিলে তুমি? আমি তো আর যা করছি সবটা তোমার জন্যই করছি।
তোমার যদি কিছু হয়ে যায় আমার তখন কি হবে তুমি বলো। আমি আর সহ্য করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি তোমার জন্য কিচ্ছু করতে পারছি না। রমন, কিছু হয়নি রমন, ঠিক হয়ে যাবে। কলটা ধরো না, হতে পারে কোনো দরকারি কল। না, ওই অফিস থেকে করছে। এই জবটা আমি আর করতে চাই না। আচ্ছা, কাজ করতে চাও না? নয়তো কি আমার ছেলের বুকের ওপর বসে অন্ন ধ্বংস করবে? হ্যাঁ, আরে ওর অবস্থাটা তো দেখো, এই অবস্থাতে ও কাজ করছে আর তুমি কাজ ছেড়ে দেবে? আর এত বড় সংসারের দায়িত্ব আমার ছেলে একা কি করে সামলাবে? কি জানি কোন অশুভ লগ্নে তোমাকে বিয়ে করে এনেছিল। মাত্র বিয়ের 6 মাস পরেই আমার এই ছেলেটা ভয়ঙ্কর অসুখে পড়লো। তুমি কি চাও বলো তো? ওকে মেরে ফেলার পরে তুমি শান্তি পাবে? মা, তুমি এসব কথা বলো না। লতা যা কিছু করবে ভেবেচিন্তেই করবে। রমন, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে অন্য কোনো চাকরি খুঁজে নেব, কিন্তু এই চাকরিটা আমি করব না। হ্যাঁ, যেন নতুন চাকরি রূপোর থালায় করে ওর জন্য সাজিয়ে আনবে। হ্যাঁ, আরে আমার ছেলে যদি সুস্থ হতো, ভালো থাকতো, তোমায় কাজ করতে দিত? এটা তো ভাবো। তুমি তো শুধু নিজের কথাই ভাবছো। একজন স্ত্রীর কাজ হলো নিজের স্বামীর সুখের জন্য তার জীবনকে শেষ করে দেওয়া। একজন তুমি যে নিজের স্বামীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছো। এখন এই নাটক করার ঢং যদি শেষ হয়ে থাকে, তাহলে খাবারটা বানাবে নাকি আমাকেও না খাইয়ে মারবে তুমি? এই নাও তোমার জন্য দুধ আর ওষুধ। তুমি এগুলো খেয়ে নাও, আমি ততক্ষণে রান্নাটা করে নিই। হ্যাঁ। আরে মা, দেখো তো কে এলো। হ্যাঁ, বলুন। নমস্কার। নমস্কার। আমি সুজাতা। লতা আছে বাড়িতে? ও তো এই তো। নমস্কার ম্যাডাম, আপনি এখানে? কে? আহ, রমন, উনি হলেন আমার বস। ম্যাডাম, ও আমার স্বামী। তোমার স্বামী রমন? জানি। নমস্কার। নমস্কার। আপনার শরীর নিয়ে খুব চিন্তা করে লতা। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। আমাদের কি সৌভাগ্য যে আপনি এসেছেন। আসুন না, ভেতরে আসুন। লতা, বসাও ওনাকে। হ্যাঁ? আপনি বসুন, আমি একটু চায়ের ব্যবস্থা করছি। আসুন আসুন। ম্যাম, আপনার এখানে আসা উচিত হয়নি। আসলে আমার বাড়িতে আরে কেন আসতাম না আমি? কাল থেকে তোমার ফোনটা অফ, আর অফিসের সবাই তোমাকে ফোনে না পেয়ে চিন্তা করছে। তাই আমি ভাবলাম আমি নিজেই চলে আসি, যে সব ঠিক আছে নাকি। আপনি কিছু খান না? হ্যাঁ হ্যাঁ, এমনিতেও তুমি বললে না তো তোমার ফোনটা অফ কেন ছিল? ফোন অফ করেনি, হয়তো ব্যাটারি ফুরিয়ে গেছিল, সেই জন্য চার্জে দিয়েছে। ফোন অফ করে না ও কোনো। আসলে ম্যাডাম, ওই ক্লায়েন্ট আমাকে আমি সব জানি কি হয়েছিল। দেখো লতা, তুমি যা করেছো একদম ঠিক করেছো। তোমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো, সে তাই করতো। ওরকম লোকের সাথে এরকমই করা উচিত। ওনার অনেকটাই আঘাত লেগেছে, তো ঠিক আছে, বাদ বাকি জিনিসগুলো পুলিশ বুঝে নেবে। এটাই তো আমি ওকে বুঝিয়ে যাচ্ছি কাল রাত্রির থেকে। বলে কি চাকরি ছেড়ে দেবো। দেখুন, বাইরে গেলে তো সবাই তো আর একরকম হবে না, কেউ না কেউ তো খারাপ হবেই। তার মানে তো এইটা নয় যে মেয়েরা বাড়ির বাইরে বেরোবেই না। আপনি ওকে বোঝান। আসলে ম্যাম, আমার মনে হয় না যে আমি এই সিচুয়েশনে কাজ করতে পারবো।
কিন্তু লতা, অন্য কারোর ভুলের জন্য আমি তোমাকে কাজ ছাড়তে দেব না। দেখো, আমিও একটা মেয়ে, আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি। আর আমি এটাও জানি যে তোমার স্বামীর চিকিৎসার জন্য তোমার কাজ করাটা কতটা দরকারি। তাই জেদটা ছাড়ো আর কাজে চলে এসো। সত্যি কথা বলতে কি ম্যাডাম, যখন লতা আমাকে এই ব্যাপারে বলল তখন আমার খুব রাগ হয়েছিল। আমি এটাই চাইছিলাম যে লতা যেন এখন আর কাজে না যায়, কিন্তু এখন আপনার সাথে দেখা হওয়ার পর অনেক ভালো লাগছে। মনে হচ্ছে আপনার মতো এরকম বস থাকতে ভয় পাওয়ার কোনো দরকারই নেই। আপনি একদম নিশ্চিন্ত থাকুন, লতা অফিসে ঠিক যাবেই। অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমি তাহলে এবার আসি। আপনি আপনার শরীরের খেয়াল রাখবেন। হ্যাঁ, অফিসে কথা হচ্ছে তোমার সাথে। লতা কি ভালো বস তোমার, তাহলে তুমি টেনশন করছো কেন? দেখো, আমি তো এটাই বলবো, তোমার এই চাকরিটা না ছাড়াই উচিত। এরকমটা তো নয় যে তুমি সারা জীবন ধরে চাকরি করবে। যখন আমি ঠিক হয়ে যাব তখন আমি দৌড়াদৌড়ি করব, তখন আমি চাকরি করব, তখন তুমি ছেড়ে দিও। ব্যাস, আমি শুধু এটুকুই বলতে চাই, এখন তোমার চাকরিটা না ছাড়াই উচিত। এরপরে তোমার যা ইচ্ছে হয়। আরে কি হয়েছে তোর? কি হয়েছে বল না। আমার ব্যথা হচ্ছে, হঠাৎ করে কি হলো তোমার? খুব জোরে ব্যথা করছে, সাবধানে। খুব ব্যথা করছে, খুব। আস্তে আস্তে শুয়ে পড়। ওরে বাবা রে। আরে আস্তে আস্তে। দাঁড়া বাবা, আমি গরম জল নিয়ে আসছি। একটু সেঁক দিয়ে দিলে না ব্যথা কমে যাবে। না না মা, ছেড়ে দাও, এখন প্রয়োজন নেই। না না, আমি আনছি। আরে মা, তুমি যাও, নিজের অফিসে যাও, তুমি লেট হয়ে যাচ্ছ। হ্যাঁ, আমি ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করিয়ে আসবো। কি বলছোটা কি তুমি? আমি তোমাকে এই অবস্থায় ছেড়ে অফিসে কি করে যাব? আমিও তোমার সঙ্গে যাব ডক্টরের কাছে। আরে না লতা, তোমার অফিসে যাওয়া খুব দরকারি এখন। তুমি লেট হয়ে যাচ্ছ। এটা 4 দিন ধরে ব্যথাটা রয়েছে, আজ একটু কম হওয়াই উচিত। জানি না এই অসুখটা আমার কতটা ধৈর্যের পরীক্ষা নেবে। 1 মিনিট দাঁড়াও। এই নাও এই টাকাটা। আরে কিন্তু এটার কি প্রয়োজন ছিল লতা? তুমি ডক্টরের কাছে যাবে, যদি ওখানে কোনো এক্সট্রা চেক আপ করতে হয়, সেই জন্য একটু হাতে থাকা ভালো। তুমি কত চিন্তা করো আমার জন্য। শুধু এই অসুখটার কারণে আমি তোমার জন্য কিছুই করতে পারছি না। যদি তুমি না থাকতে তাহলে। এবার থামো, আবার সেই ফালতু কথাগুলো বলতে শুরু করো না। তুমি বরং একটা কাজ করো, রেডি হয়ে ডক্টরের কাছে যাও, আর আমি অফিসে যাচ্ছি, ঠিক আছে? একটা বাদশাহ আর বেগম। হ্যাঁ ভাই, বউয়ের জন্যই তুই এতদিন জিতে এসেছিস। যদি তোর বউয়ের মতো আমারও বউ থাকতো না রে ভাই, আমারও ভাগ্য ভালোই থাকতো। তা নয় তো আবার কি, দাদা তো কামাচ্ছেনই, তার সাথে সাথে বৌদিরও কামাই ভালোই। তা নয় তো কেউ এভাবে স্বামীর পেছনে টাকা ওড়াতে পারে? আরে এই জন্যই তো ও বউয়ের সাথে দেখা করাচ্ছে না। ওর ভয় হচ্ছে যে বউয়ের প্রতি আমাদের যাতে নজর না লেগে যায়। আরে ভাই চুপ কর, এবার চুপ কর তোরা। তোরা এখানে বসে আমার ভাগ্যের উপর নজর দিস না। এমনিতে অফিসের পরে এই ভাড়ার রুম থাকার আইডিয়াটা কিন্তু ভালো। প্রাইভেসি থাকবে, আর হোটেলে খরচাও দিতে হবে না। আইডিয়া কার ছিল আইডিয়া? আরে হ্যাঁ, খুব ভালো আইডিয়া, গ্রেট আইডিয়া। 1 মিনিট। ও গিফট কার জন্য? বৌদির জন্য? আরে ঘরের লোকের জন্য নয়, বাইরের লোকের জন্য। আমার ওই যে আইটেম আছে না, জানিস তো, ও বলেছিল এইবার যখন আসবে না
আমার জন্য গিফট আনবে, তখন আমি বললাম নিশ্চয়ই আনবো গিফট। হ্যাঁ এই একই মেয়েকে বারবার ডাকান না, এটাই প্রবলেম। সে না মাথায় উঠে বসে। হ্যাঁ, এসব কোনো ব্যাপার নয়। কিন্তু পরের সপ্তাহে না আমার নাম্বার আছে, তোরা আবার যেন নজর দিস না। হ্যাঁ ভাই, কেউ নজর দেবে না। হ্যাঁ। হ্যাঁ মা বলুন। তুমি ইলেকট্রিকের বিল জমা দাওনি নাকি? কেন, কি হয়েছে? আর ইলেকট্রিকের লোক এসেছিল, কানেকশন কেটে দিয়ে চলে গেছে আর বলে গেল টাকাটা এখনই দিয়ে দিতে। আর অফিসে গিয়ে দিলে 2 দিন পরে কারেন্ট আসবে। আর এখন আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে গরমে। তুমি কি করে ভুলে গেলে এটা? কিন্তু মা, আমি তো রমনকে বলেছিলাম ইলেকট্রিক বিলটা দিয়ে দেওয়ার জন্য। আরে আরে ওকে যখন বলেছিলে তুমি দিতে পারোনি কেন? তুমি চিন্তা করো না মা, আমি দেখছি। হ্যাঁ, চিন্তা করব না, তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে। কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। আমি তো এমনিই বলেছিলাম, এইবার তো দেখছি তুমি সত্যিই নিয়ে এলে। আরে তুমি বলেছো আর আমি আনবো না, সেটা কি করে হয়? এত দেরি করছো কেন? না হলে তো 1 ঘন্টা হওয়ার আগেই বলবে আমাকে এবার আসতে হবে। হ্যাঁ আচ্ছা তাই নাকি? আজকে তো দেখছি তোর খুব তাড়া আছে। এতই যখন তাড়া আছে বাড়িতেই ডাকতে পারতি, এখানে কেন ডাকলি? আর এটাও তোমার নিজের বাড়ি, তুমি টেনশন করো না। বাড়ি আর টাকা পয়সার কোনো কমতি নেই কিন্তু আমার কাছে, বুঝেছো? আরে এটা কি হয়েছে লতা? হাতে ব্যান্ডেজ? রাস্তা পার হচ্ছিলাম, একটা গাড়ি এসে ধাক্কা মারলো। আরে কি লতা, কি করো তুমি? একটু সাবধানে হাঁটো। যদি তোমার একটু আঘাত লাগে না তাহলে আমার প্রাণটাই বেরিয়ে যায়। রোডের মধ্যে চলার সময় রাইট লেফট দেখে চলো। ব্যাস ব্যাস ব্যাস, এত চিন্তা করার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। আসলে ভুলটা আমারই ছিল, আমি খেয়াল করিনি। আরে সেটাই তো আমি বলছি, প্লিজ নেক্সট টাইম দেখে চলাফেরা করো। আমারও ওষুধ খাবার সময় হয়ে গেছে। আচ্ছা শোনো, আজকে তুমি শুধুই বিশ্রাম করবে। খাবার আমি তৈরি করব আর ঘরের সমস্ত কাজ আমিই করব, ঠিক আছে? এখন রাত্রে। রমন দাঁড়াও। আরে এটা তো আমারই রিপোর্ট। দাও, ডাক্তার বলেছে আমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাব। রমন মিথ্যে কথা বলো না, এতে পরিষ্কার লেখা আছে তোমার বেড রেস্টের প্রয়োজন। শোনো, এখন রেস্ট করো। আর এটা বলেছো তুমি অফিসে ছুটির জন্য অ্যাপ্লিকেশন দিয়েছো? হ্যাঁ দিয়েছি তো, কিন্তু আমার চাকরিতে ছুটি তো খুব কম পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর আমার কি বা হয়েছে বলো তো? একটুই আঘাত লেগেছে, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আচ্ছা এসব বাদ দাও, তুমি রেস্ট নাও, আমি রান্না করে নিচ্ছি, ঠিক আছে? বারে আমার ডাক্তার বন্ধু কোথাকার, কি নকল রিপোর্ট বানিয়েছে। যে দেখবে সে ভাববে আসলে এটা। আরে আমার ইয়ারফোনটা কোথায় গেল? আরে এখানেই তো রেখেছিলাম সকালে। কোথায় গেল ইয়ারফোন? এই নেকলেস তো আমি আইটেমকে দিয়েছিলাম। তাহলে এখানে কি করে চলে এলো? ও
লতাকে কোনোভাবে চেনে না তো? না না, সেটা কি করে হতে পারে? কিন্তু আসলে এটা এখানে কি করে এলো? কি হয়েছে? আজকেও আবার দেখা করতে হবে নাকি? অনেক টাকা ইনকাম করছিস মনে হচ্ছে। আরে না না, ওসব ছাড়ো। আমি তোমাকে নেকলেস দিয়েছিলাম তো, সেটা কোথায়? কেন? তুই যখন নেকলেস দিয়েই দিয়েছিস সেটার ব্যাপারে কেন জিজ্ঞাসা করছিস? তোর কি ফেরত চাই নাকি? আরে না না, সেটা বলছি না, ফেরত চাই না আমি। আমি এত ভালোবেসে দিয়েছি তোমায়, তাই আমি এটা দেখতে চাই। ওটা পড়লে তোমাকে কেমন দেখতে লাগে একটু পড়ে দেখাও না। ওটা আমার কাছে এখন নেই। আমি আমার একটা বন্ধুকে দিয়েছি কিছুদিনের জন্য। তোমার বন্ধুর নাম কি? এত কিছু জানার চেষ্টা করিস না, বুঝেছিস? আমাদের পেশাতে কারোর নাম বলতে নেই। তোর এত জানার ইচ্ছে কেন? আমি কাকে দিয়েছি, কি করেছি? টেলিফোন রাখ। শোনো, এত নাটক করে না। এই নেকলেসটা তো ওটাই। কি করে সম্ভব? তাহলে লতাও কি আইটেমের মতো? না না, এসো। আজ আবার লেট? আসলে ম্যাডাম বাড়িতে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর এমনিতেও আজ মোহনবাবু এসেছেন ওই দিনের ব্যাপারে কথা বলতে। ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি ওনাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। রেগুলার কাস্টমার, তাই ছেড়ে দিলাম। না হলে জেরের ভাত খাওয়াতে আমার বেশি সময় লাগে না, তুমি জানো তো, তাই না? আর এমনি তো আমার সিমরান আমার সব থেকে পছন্দের, তাই না? আর তোমার সাথে যদি কেউ জবরদস্তি করে সেটা আমি একদম সহ্য করব না। আমার মেয়েদের সাথে ভালোভাবে ব্যবহার করতে হবে, জবরদস্তি করা চলবে না। কথা বুঝতে পেরেছেন? সিমরানের দিকে না এবার চোখ তুলেও তাকাবেন না, কারণ কি এবার আপনি ওকে পাবেন না। সানি, ওদেরকে ভেতরে পাঠাও। নিন, এসে গেছে মেয়েরা। পছন্দ করেননি এদের মধ্যে কাউকে? সিমরান, তুমি যাও, তৈরি হয়ে নাও। নমস্কার, ক্রাইম অ্যালার্টের আজকের এই গল্প নিয়ে আমি সুধা চন্দ্রন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নিয়তির খেলা কি অদ্ভুত, তাই না? যেখানে একদিকে রমন নিজের নকল অসুস্থতার অজুহাত দিয়ে নিজের স্ত্রী লতার কাছ থেকে টাকা নিচ্ছিল, আর সেই টাকাগুলোকে সে খারাপ কাজে ব্যবহার করছিল, আর সেই খারাপ কাজ থেকে লতাও টাকা রোজগার করছিল। আর লতাকে দেখে কেউ বলতেও পারবে না যে ও দেহ ব্যবসায় যুক্ত আছে। এই কথাটা তো আমরা সবাই জানি যে দেহ ব্যবসায় মেয়েরা কোনো না কোনো অসহায়তার কারণেই যুক্ত হয়। কিন্তু লতার এমন কি অসহায়তা ছিল? এবার রমনের লতার উপর সন্দেহ শুরু হয়। তাহলে কি সে লতার সত্যিটা জানতে পেরে যাবে? আর তখন কি হবে যখন লতা রমনের আসল সত্যিটা জানতে পারবে? ম্যাডাম, এই ব্যান্ডেডটা খুলে দাও, কাস্টমারদের মজাটা খারাপ হয়ে যাবে।
কিছু কাস্টমার কমপ্লেনও করেছে। কিন্তু ম্যাডাম ডক্টর বলেছেন যে এটা আমাকে আরো কিছুদিন হাতে রাখতে হবে। আরে ডক্টররা কি বা জানে তুমি কি কাজ করো, যদি একবার জানতে পেরে যায় না তাহলে ওরা নিজেরাই খুলে দেবে এটা। কিছুই না, কিছুই হয়নি, ঠিক হয়ে যাবে। আচ্ছা আমার কথাটা মন দিয়ে শোনো, আজ তোমায় নতুন কাস্টমারের কাছে যেতে হবে। নতুন কাস্টমার কিন্তু এমনভাবে খুশি করতে হবে যাতে রেগুলার হয়ে যায়, বুঝতে পেরেছো? চলো রেডি হয়ে নাও। হ্যাঁ রমন বলো। এখন কোথায় তুমি? এখন আমি অফিসে গেছি, আর আজ রাতে বাড়ি ফিরতে আমার একটু লেট হবে, একটু ব্যস্ত আছি, পরে ফোন করবো, কেমন? কি ভাই, কি প্রবলেমে আছিস নাকি? আমাকে একটা কথা বল, যে মেয়েটাকে তুই এখানে এনেছিলিস, যার সাথে সেলফি তুলেছিলিস তুই, এই মেয়েটা কি ওই? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা তো বৌদির ফটো, তাই না? হ্যাঁ, এটা লতারই ফটো। তোর সাথে কখনো দেখা হয়নি ওর? কখনো হয়নি তো? তুই বল, এ কি ওই মেয়েটাই? বল না। দেখ ফটোটা সরা আমার চোখের সামনে থেকে। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? খুব বেশি খেয়ে ফেলেছিস, নেশা হয়ে গেছে তোর। তুই বৌদির সঙ্গে ওই বাজে মেয়েটার ফটোটা এক করে ফেলছিস। আরে তুই এইসব কথা ছাড়, তুই আমাকে বল এই মেয়েটাই ওখানে ছিল কি না? আরে ছিল না এই মহিলা, আর তুই বৌদির ব্যাপারে এরকমটা ভাবতে কি করে পারলি? আমি আর এক মিনিট এখানে থাকতে চাই না। তুই ভাব, যত ভাবার ইচ্ছা ভাব। তুই আমাকে বল এই মেয়েটাই ও কি না? তোকে কিন্তু বেশ সুন্দর লাগছে। ম্যাডাম বলেছিল নতুন কাস্টমারের কাছে তোকে যেতে হবে। আরে তুই কি সেই হারটা পরিসনি যেটা আমি তোকে দিয়েছিলাম? পছন্দ হয়নি নাকি? আরে বাবা, এত দামি নেকলেস পরে কেউ এই ধান্দায় যায় নাকি? তুই তো জানিসই কিরকম জঘন্য লোকজন থাকে, কেউ যদি চুরি করে নেয় তখন। আচ্ছা একটা কথা বলতো, তুই এত দামি নেকলেসটা আমাকে কেন দিয়ে দিলি? দামি ব্যাঙের মাথা, তুই সত্যি খুব সরল। ওটা নকল ছিল। একটাই তো কাস্টমার আছে, তাও রেগুলার, বলে শুধু আই লাভ ইউ। আর আমি একটা গিফট চাইলাম, মাত্র 2000 টাকার একটা নেকলেস দিল। হ্যাঁ দেখতে ভালো, আমার মনে হলো তোকে পরলে ভালো লাগবে, তাই আমি তোকে দিলাম। এখন আমি যাচ্ছি, তুই যদি বলিস আমি তোকে ছেড়ে দিতে পারি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, সব কাজ অন্ধকারেই করার ইচ্ছে নাকি? আজ পর্যন্ত অন্ধকারে তো ছিলাম আমি। কে তুমি? রমন, কি হলো? ভয় পাচ্ছ কেন? লজ্জা করে না তোমার? নোংরা কাজ করো তুমি। এই দেখো, এই নোংরা মহিলাটা আমার বউ। সন্দেহ তো আমার সেই দিনই হয়েছিল, যেদিন ওই নেকলেসটা তোমার ড্রয়ারে দেখেছিলাম। ওই নেকলেসটা আমি রম্ভাকে দিয়েছিলাম। ওটা তোমার কাছে কি করে এলো? হ্যাঁ, সেটা এই কারণে এসেছিল কারণ তুমি আর রম্ভা বন্ধু। তোমরা দুজনেই নোংরা মহিলা। আর তোমাকে এখানে কুমার দেখেছিল না? হ্যাঁ, কোথায় কুমার? আমি ওকে সরিয়ে দিয়েছি। কুমার আমার বন্ধু, আমি ওকে বলেছি এখান থেকে চলে যেতে, কারণ আমি তোমার সামনে দাঁড়িয়ে থেকে তোমার সত্যিটা দেখতে চাইছিলাম। তুমি আমাকে ভুল বুঝছো। চুপ।
বাহ, তাছাড়া এই রূপেতে একদম আলাদাই, খুব সুন্দর দেখাচ্ছে তোমায়। রমন তুমি কি করছো? কেন, কি হয়েছে? রমন আমি বাধ্য হয়ে কিসের বাধ্য তুমি? হ্যাঁ? কিসের বাধ্য তুমি? কেন বাধ্য তুমি? পর পুরুষের সাথে নোংরামি করতে তুমি বাধ্য? এই তো তোমার বাধ্যতা। আসো না, আসো না, আসো। হ্যাঁ, আরে স্বামী নয়, কাস্টমার মনে করে এসো না। হ্যাঁ? রমন না প্লিজ। চুপ, জ্ঞান ফিরেছে তোমার? আমি সারা জীবন শুধু তোমার জন্যই চিন্তা করেছি, আর তুমি আমায় খুন করতে চাইছো? ইচ্ছে তো হচ্ছিল ওই অজ্ঞান অবস্থাতেই তোমাকে মেরে ফেলি। লতা দেখো কি করছো কি তুমি? চুপ, একদম চুপ। তুমি তো অসুস্থ তাই না? হ্যাঁ, তোমার নাকি কিডনি খারাপ হয়ে গেছে, তোমার নাকি মাঝে মাঝে মাথা ঘুরে যায়, মাঝে মাঝে তোমার পেটে ব্যথা হতো। তুমি সোজা হয়ে দাঁড়াতে পারতে না রমন। এইসব মিথ্যে কথা বলে বলে আমার থেকে তুমি টাকা নিচ্ছিলে, আর সবটা ওই রম্ভার পেছনে ওড়াতে। এই যে এই নেকলেসটাই তো যেটা তুমি রম্ভাকে দিয়েছিলে, ও নিজের মুখে আমাকে বলেছে যে তুমি ওর রেগুলার কাস্টমার, তাই না? আমায় ক্ষমা করে দাও লতা, প্লিজ। দেখো যা হয়েছে সবটা ভুলে যাও। হ্যাঁ, আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম, আমার কিডনির রোগের কথাটা। আমি ওই যে রিপোর্টস গুলো তৈরি করেছিলাম, ওগুলো সবকিছুই নকল ছিল। প্লিজ, আমিও তোমাকে ক্ষমা করে দিচ্ছি, তুমি আমায় ক্ষমা করে দাও না। ক্ষমা করে দেবো? তোমাকে ক্ষমা করবো আমি রমন? আমি কখনো তোমায় ক্ষমা করতে পারবো না। শুধু তোমার জন্য, তোমার প্রাণ বাঁচানোর জন্য, যাতে তোমার চিকিৎসা ভালো করে হয়, আমি এমন জায়গায় নেমে এসেছি। আর তুমি বলছো আমি যেন তোমায় ক্ষমা করে দিই? তোমায় ক্ষমা করে দেবো রমন? পারবো না, তোমায় ক্ষমা করতে পারবো না কখনো। তুমি আমাকে এত বড় মিথ্যে বললে, এত বড় মিথ্যে যে তোমার কিডনি নষ্ট হয়ে গেছে, তার জন্য তোমার অন্য কিডনির উপর প্রভাবও পড়ছে। শুধু তোমায় সাপোর্ট করার জন্য আমি চাকরি খুঁজতে বেরিয়েছিলাম। ম্যাম, আমার চাকরির খুবই প্রয়োজন। অ্যাকচুয়ালি আমার হাজবেন্ডের শরীর একদমই ভালো নয়, আর আমি ওনাকে সাপোর্ট করতে চাই। যদি আপনার হাতে কোনো কাজ থাকে প্লিজ বলুন ম্যাম। আমি দেখছি আমি কি করতে পারি। আচ্ছা, না, এটা খেয়ে নাও। তুমি এটা খাও, আমি কথা বলে আসছি। আচ্ছা। আপনি কে? আর আমি এখানে কি করে এলাম? আমি বলেছিলাম না, কোয়ালিফিকেশন ঠিকই আছে, কিন্তু এক্সপিরিয়েন্স না হলে কোনো লাভ নেই। তো দেখো, তোমার এক্সপিরিয়েন্সও হয়ে গেছে। আমার জামা কাপড় কোথায়? আমি ছেড়ে দিন, আমি এসব করতে আসিনি, প্লিজ। তুমি এটা করবে কি করবে না আমি জিজ্ঞেস করছি তোমাকে? হ্যাঁ, আমি তোমাকে বলছি এবার থেকে তোমাকে এটাই করতে হবে। আর এটা করলে তোমার লাভও হবে। আর যদি তুমি এটা করতে মানা করে দাও, তাহলে এই দেখো, এবার ভাবো
এই ভিডিও যদি তোমার স্বামীর কাছে পৌঁছে যায় তো? না, তোমার বেচারা স্বামী, যার চিকিৎসার জন্য তুমি এখানে ওখানে চাকরির জন্য খোঁজ করছো, চিকিৎসা ছাড়াই সে মরে যাবে, তাই না? কিন্তু যদি তুমি আমার কথা শোনো, তাহলে তুমি এত টাকা পাবে, তাহলে তুমি সব থেকে বড় হসপিটালে তোমার স্বামীর চিকিৎসা করাতে পারবে। ও, ভাবার জন্য তোমার কাছে না আছে সময়, না কোনো অপশন। তাই কাল থেকে কাজে লেগে পড়ো। লতা, এই মুহূর্তে যা কিছু ঘটেছে সেগুলো তো এখন ঠিক করতে পারবো না। সব ঠিক করা যেতে পারে, ঠিক করা যেতে পারে। যে নোংরা লোকটার জন্য আমি এই নোংরা কাজ করা শুরু করেছিলাম, সেই নোংরা লোকটাকেই বরং আমি নিজের হাতেই শেষ করে দিই। বলো লতা, যেটা তুমি করছো সেই কাজটা তুমি করো না। হ্যাঁ, আমি তোমাকে সম্পূর্ণ সাপোর্ট করব, আমি তোমার কাজের জন্য কিচ্ছু বলবো না। আরে আসলে টাকাটা তো আমাদের ঘরেই আসবে না? ছি, আরে দাঁড়াও লতা, লতা দাঁড়াও, আমি সত্যি কথা বলছি, তোমার এই কাজে আমার কোনো প্রবলেম থাকবে না। আমি কাউকে কোনো কথা বলবোও না যে তুমি এই কাজটা করো। তুমি তোমার কাজটা করতে থাকবে। লতা, লতা আমাকে খুলে দাও। তুমি এত কি ভাবছো কি লতা? আমরা দুজন একসাথে ভালো থাকবো লতা। তুমি তোমার এই কাজটা করতে থেকো লতা। এই লতা, বাবা, তুই বৌমাকে কেন কিছু বলিস না? আজও দেরি করে আসবে। বাড়ির সব কাজ কি আমিই করব? মা তুমি সারাক্ষণ লতার পিছনে কেন পড়ে থাকো? অফিসে গেছে, ও চলে আসবে। রোজ রোজ নাও, এসেই গেছে। যাও গিয়ে আরতি করো। হ্যাঁ হ্যাঁ। লতা, তুমি তুমি ড্রিঙ্ক করে এসেছো? আরে একবার তো ভাবতে মা আছে বাড়িতে। এতে ভাবার কি আছে রমন? নিজেরই তো বাড়ি। আর আমি ভাবলাম যে টাকা গ্রাহকরা বাইরে হোটেলে দেয় সেটা বরং আমি নিয়ে নিই, সেই জন্য বাড়িতে নিয়ে এলাম। আরে ওটা তো সেফও। এক মিনিট ডার্লিং, কাম। আরে তা কি নাটক করছো? তুমি এখনই অন্য কোথাও যাও প্লিজ। মা চলে আসার আগে তুমি চলে যাও প্লিজ। আমি কেন বাইরে যাব? এই বাড়িটা কার টাকায় চলে? যখন এই কাজের টাকাতে এই বাড়িটা চলে, তখন এতে খারাপটা কি হচ্ছে? কি হলো? কে এসেছে রে? মা মা তুমি আরে ভেতরে মা। যাও, ভেতরে যাও, আমি দেখছি। আরে এসব কি? মা তুমি ভেতরে যাও না, আমি দেখছি তো। আরে কি এখান থেকে যেতে বলছিস? এর এর অবস্থা দেখেছিস তুই? আরে ছি, এসব কি খেয়ে এসেছে ও? আরে বৌমা, এসব বাজে মহিলার মতো কি কাজকর্ম করেছো? আরে প্রণাম মা। এদিকে আসুন না। ছাড়ো। আপনি এতদিনে জানলেন যে আমি নোংরা মহিলা? আপনার ছেলে তো অনেক দিন আগে জেনে, না 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 না, 2 দিন আগে জানতে পেরেছিল যে আমি কে। আর এই যে খাবার রান্না হয় না আমাদের বাড়িতে, এটা এটা এই নোংরা মহিলার টাকাতেই সব হয়। আর এই যে আপনার সোনা ছেলে যে নোংরা মহিলাদের সাথে বিলাসিতা করে, সেটাও এই নোংরা মহিলার টাকাতেই করে। মা আমি বলছি না তুমি ভেতরে যাও, আমি দেখছি সবটা। যাও ভেতরে। কি নাটক হচ্ছে এসব? আমার কাছে ফালতু সময় নেই। আরো যদি টাকা লাগে তো নাও। ক্লায়েন্টের রাগ হচ্ছে। কোনো নাটক হচ্ছেন ডার্লিং? আমারই বাড়ি, এখানে আর কি প্রবলেম হবে? 1 মিনিট রমন, মাকে ঘরে পাঠিয়ে দাও।
আর তুমি বাইরে থাকো, আমি আমার ডার্লিংকে নিয়ে বেডরুমে যাচ্ছি। লতা তুমি কি করছো কি এসব? চলো আমরা বেডরুমে যাই। মা বেরো। থ্যাংক ইউ মা। আপনি আমাকে চটটা মারলেন। এই চটটাই যদি আপনি আপনার ছেলেকে আগে মারতে পারতেন তাহলে আজ আমার এই অবস্থা হতো না। কি যেন বলেন আপনি সবসময়, যে একজন ভালো স্ত্রী তার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য জীবন বাজি রাখতে পারে, যে কোনো ধরনের কাজ করতে পারে। আমি করেছি। আমি আমার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য এরকম নোংরা কাজটাও করেছি, নিজের জীবন বাজি রেখেছি। কিন্তু আপনি জানেন মা, ও কি করেছে আপনি জানেন? লতা চুপ করো তুমি, একদম চুপ। মা আমি তোমায় বললাম তো ভেতরে যাও, ভেতরে যাও তুমি। আরে কি হচ্ছে এইসব? চুপ, একদম চুপ, আর চুপচাপ দাঁড়িয়ে থাকে এখানে। জানেন আপনি মা, আপনার ছেলে মিথ্যে রিপোর্ট দেখিয়ে নিজেকে অসুস্থ বলে নাটক করেছে। ওর জন্য আমি আজকে এই অবস্থায় ভেসে আছি। আর মজা তো তখন হয়েছে মা, যখন আপনার ছেলে জানতে পেরেছে যে আমি ধান্দা করি। তখন আমার এই স্বামী আমার দালাল হয়ে গেছে, ওর তো লজ্জাও করেনি। আমি তো বাধ্য হয়েছিলাম, কিন্তু ও কেন এটা করলো? ব্যাস অনেক হয়েছে, অনেক অনেক নাটক হয়েছে তোর। তুই বৌমা, এটা কি করলে তুই? দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখছো? তোমায় বললাম না ভেতরে যাও, যাও ভেতরে যাও, আরে আরে যাও কি ভেতরে যাও। করছিস কি? যাও আরে ভেতরে। আমাকে ছাড়। হ্যালো ম্যাডাম, আমার বউ পুরোপুরি হাতের বাইরে চলে গেছে ম্যাডাম। আরও বাড়িতে খুব বড় একটা অশান্তি সৃষ্টি করেছে ম্যাডাম। আমি এটাই ভয় পাচ্ছি, ও বাইরে গিয়ে আমার ব্যাপারে কিংবা আপনার ব্যাপারে যদি সবকিছু বলে দেয় না বাইরে, আমরা দুজন খুব বাজেভাবে ফেসে যাব। হ্যাঁ, খুব বাজেভাবে ফাঁসবো। কোথায় আছো? ও এখন এখানেই আছে, কিন্তু অজ্ঞান অবস্থায়। আমি অ্যাড্রেস পাঠাচ্ছি, তুমি ওকে ওখানে নিয়ে এসো। এই মেয়েগুলোর সাথে কি করতে হয় আমি খুব ভালো করেই জানি। হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন, অ্যাড্রেস বলুন। নিয়ে এসো ওকে। এবারে কি করব আমরা? মেরে মাটিতে পুঁতে দেবো এবার। আমার নামে কোনো দোষ হবে না তো? তোমার উপর দোষ আসবে কেন? হ্যাঁ, বলে দেবে খারাপ কাজ করতো, কে জানে কার সাথে কোথায় চলে গেছে। আর এমনি তো পুলিশ এইসব কাজ করে যে মেয়েরা তাদের খোঁজে না। ওকে মেরে মাটিতে পুঁতে দাও। পুলিশ? আরে ওকে ধর। আরে কোথায় যাচ্ছ? এতটা তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ ভাই? বৌমা চোখ খোলো। আরে তোমরা কেউ একটু জল নিয়ে এসো। বৌমা, বৌমা চোখ খোলো মা। বৌমা আরো দিন। বৌমা আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমাকে ক্ষমা করে দাও। আমার ছেলের জন্য আমি তোমাকে বারবার ভুল বুঝেছি বৌমা, তোমায় অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তুমি তো আমার চোখ খুলে দিয়েছো। মা, আমি তোমার ছেলে, তুমি তোমার ছেলেকে ছেড়ে ওই নোংরা মহিলাটাকে সাপোর্ট করছো? বৌমা, আমার বৌমা ঠিকই বলেছিল, অনেক আগে তোকে থাপ্পড় মারা উচিত ছিল, তাহলে অন্তত তুই একটা ভালো মানুষ হতে পারতিস। আমি আমার বৌমার মধ্যে পতিব্রতা স্ত্রী খুঁজছিলাম, তুই বদমাইশ, স্বামী হবার যোগ্যই নয়। নিয়ে যান ওকে, ওকে এমন শাস্তি দিন কোনো মানুষ যেন তার স্ত্রীর অসহায়তার সুযোগ না নিতে পারে। আর নয়তো ওকে দিয়ে কোনো খারাপ কাজ করানোর আগে দুবার যেন ভাবতে হয়। নিয়ে যান। তোর ক্ষমতা দেখে নিচ্ছি। এই সবাইকে জিভে তোলো, চল।
কোনো নারী নিজের ইচ্ছে নিজের দেহকে ব্যবসার কাজে লাগায় না। আমাদের দেশের আইনও এই কথাটা মানে। দেহ ব্যবসার বিরুদ্ধে কড়া আইন থাকা সত্ত্বেও নারীদের এই ব্যবসার পাঁকে টেনে হিচড়ে নামানো হয়। এর জন্য দায়ী আসলে কারা? লতার এই গল্প শুধু একজন নারীর গল্প, কিন্তু লতার মতো আরও এরকম অনেক নারী আছে যারা নিজেদের অসহায়তার কারণে এই পাঁকে নামতে বাধ্য হয়, আর তারপর তাদের জীবনটা ধ্বংস হয়ে যায়। যতটা দায়ী এই সুজাতার মতো মানুষরা, যে এই ধরনের মেয়েদের অসহায়তার সুযোগ নিয়ে তাদের খারাপ কাজ করতে বাধ্য করে, ততখানিই দায়ী রমন আর তার বন্ধুদের মতো মানুষরা, যারা এরকম নারীদের উপভোগ করাটাকেই নিজেদের পৌরুষ বলে মনে করে। লতার এই চেষ্টার কারণে লতা আর রম্ভার মতো না জানি আরও কত নারী এই পাঁক থেকে উদ্ধার পেয়েছে, আর সুজাতার কঠোর শাস্তি হয়েছে। এই আশা সঙ্গে নিয়ে যে কোনো নারীকেই এই রকম পরিস্থিতির সম্মুখীন যাতে না হতে হয় যেটা লতাকে হতে হয়েছিল, এই এপিসোডকে আমরা শেষ করছি। আমি সুধা চন্দ্রন এখন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন গল্প নিয়ে। দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। জয় হিন্দ।